আসলে আমাদের মূল সমস্যা আমরা যারা মুসলমান ইসলাম সম্পর্কে বুঝি না। আমরা যারা মুসলমান ইসলামকে পছন্দ করি না। আমরা যারা মুসলমান ইসলামকে ভয় পাই। ইসলামী ফোবিয়া আমাদের মধ্যে ঢুকছে, আসলে ঢুকানো হয়েছে। ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে পাহাড়ের মতো বোঝা, ইসলাম মানে ভারী, ইসলাম হইলে এটা হবে না সেইটা হবে না, এরকম বিভিন্ন ধারণা আমাদের মাথার মধ্যে ঘুরঘুর করছে। অথচ ইসলাম সহজ, ইসলাম ভালো, ইসলাম সুন্দর, ইসলামী মুক্তি, ইসলামী জান্নাতের পথ, জাহান্নাম থেকে নাজাত। ইসলামী দুনিয়াতেই ভালো, আখেরাতেও ভালো, এর নামই ইসলাম। ইসলামের মধ্যে সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় জুলুম অত্যাচার অবিচার থাকবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ফায়দাটা কি? খাবো সবাই একত্রিত হয়ে খাবো, ক্ষুধার্ত থাকবো সবাই একত্রিত হয়ে ক্ষুধার্ত থাকবো, হাসবো সবাই একই সাথে হাসবো, কাঁদবো সবাই একই সাথে কাঁদবো। অর্থাৎ ইসলাম সবার জন্য, সমষ্টিগত মানুষের জন্য। আমাদেরকে আল্লাহ পাক বের করেছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমরা বের হয়েছি। মানুষ বলতে মুসলমানও মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত ধরনের মানুষ আছে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য ইসলাম। আমাদেরকে শুধু উখরিজাত লিল মুমিন, উখরিজাত লিল মুসলিমের জন্য বের করা হয়নি, শুধু মুমিনদের জন্য, শুধু মুসলমানদের জন্য না, উখরিজাত লিন্নাস, আমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা আছি, এখানে উপস্থিত যে লোকগুলি আছি সবাই তো মনে হয় মুসলমান। যাই হোক, আমার মনে হয় সবাই মুসলমান। দুই একজন হয়তো বিজাতি থাকতে পারে, সেটা ভিন্ন কথা। অধিকাংশ মুসলমান। অথচ 92% মুসলমানদের দেশে আইন চলতেছে কাদের? খ্রিস্টানদের। আইন চলতেছে কাদের? ইহুদিদের। আইন চলতেছে কাদের? নাস্তিকদের। আইন চলতেছে কাদের? বেঈমানদের। আমরা মুসলমানরা কি দাবি করি? আমরা দাবি করি গণতন্ত্রবাদকে প্রতিষ্ঠিত করতে হবে। অথচ মুসলমান জানেই না গণতন্ত্রটা কি। ডেমোক্রেসি, ডেমোক্রেসি একটা গ্রিক শব্দ। ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। তো অর্থ কি দাঁড়ালো? জনগণের আইন। বলেন, জনগণের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি জীবন দিচ্ছি, আমি রক্ত দিচ্ছি, আমি শ্রম দিচ্ছি, আমি ঘাম ঝরাচ্ছি। অথচ আইন হওয়া উচিত ছিল কার? আল্লাহ, আল্লাহ, আল্লাহ রসুলের। অথচ আমি মুসলমান দাবি করি আমি মুসলমান, আল্লাহ আল্লাহ রসুলের আইনকে বাদ দিয়ে আমি গণতন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমি মুসলমান, আমি সেকুলারিজম। সেকুলারিজম বুঝেন? সেকুলারিজম অর্থ হলো, তর্জমা করে এর বাংলা অর্থ করে ধর্ম নিরপেক্ষতাবাদ। আসলে না, সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা। যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নাই, যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই। কথাটা বুঝতে পারিনি। ধরে নেন আপনি আমাকে আমার বাবা সম্পর্কে প্রশ্ন করছেন, ইনি কে? আমি কি বলবো? আমার বাবা। যদি বলি আমি নিরপেক্ষ বাবার ব্যাপারে, তাহলে আমি সুসন্তান না? কথা বলেন না কেন? বুঝাতে পারিনি। আচ্ছা বলেন তো, আপনার জমি জরিপ করার জন্য আসছে, সেটেলমেন্ট অফিস থেকে আপনার জমি জরিপ করার জন্য আসছে, আপনি কি বলবেন? আমি জমির ব্যাপারে নিরপেক্ষ না আমি জমির পক্ষ? যদি বলেন নিরপেক্ষ, থাকবে জমি খুব। আরে এইটা তো আমার জমি, এটা আমার পক্ষে, এটা আমি এটার পক্ষে, আমি আমার বাবার পক্ষে। আমার বাবার ব্যাপারে নিরপেক্ষ থাকি কিভাবে? আমি আমার মায়ের ব্যাপারে নিরপেক্ষ থাকি কেমনে? এটা তো আমার সন্তান, আমি কিভাবে বলবো যে এটা আমি নিরপেক্ষ ভাই, আমার কি আমার না? এটা কি বোকা টোকা নাকি? হ্যাঁ, হিন্দু হিন্দু ধর্মের পক্ষে, খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে, মুসলমান
বলেন মুসলমান ধর্মের কোনো ধার্মিক নিরপেক্ষ না, প্রত্যেকটা ধার্মিক তার ধর্মের পক্ষে, প্রত্যেকটা ধার্মিক তার ধর্মের পক্ষে। এর জন্য কোনো ধার্মিক নিরপেক্ষ না, যে নিরপেক্ষ সে ধার্মিক না। কোন ধার্মিক নিরপেক্ষ না, যে নিরপেক্ষ, আমার কথা অনুযায়ী বলেন, কোন ধার্মিক নিরপেক্ষ না, যে নিরপেক্ষ সে ধার্মিক না। একমাত্র সেকুলার কারা? নাস্তিকরা, যারা ধর্মহীনতা, ধর্ম নাই, তারাই সেকুলার। অথচ আমাদের মুসলমান সন্তান বলছে আমি সেকুলার, আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ। আজীব মানুষ। আমি আমার মুসলমানদের টেনশনে নিজেই অনেক সময় ঘুমাতে পারি না, যে মুসলমান নিজেরা বুঝেই না কি করতেছে। মুসলমান কমিউনিস্ট, সমাজতন্ত্রবাদ। সমাজতন্ত্রবাদটা কি? যেখানে স্রষ্টাকে অস্বীকার করা হয়েছে। আমি স্রষ্টা মানি না, তারা হলো কমিউনিস্ট। এটা মাওসুতুন কার্ল মার্কসের থিওরি। যেখানে স্রষ্টা আছে সেখানে কমিউনিস্ট নেই, যেখানে কমিউনিস্ট আছে সেখানে স্রষ্টা নেই। অথচ আমাদের মুসলমান সন্তানরা তার কমিউনিস্ট করে। আমি আশ্চর্য হয়ে যাই। সবচেয়ে আমি বেশি আশ্চর্য হয়েছি গরিবদের প্রতি। গরিবদিকে দেখলে আমার বেশি আশ্চর্য লাগে। ইসলাম আসছে গরিবের জন্য। আমার নবী গরিবও ছিলেন, কি কথা বলি না? আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না। সমস্যা। আমি বারবার একটা উদাহরণ দেই, ধরে নেন আপনি আজকে একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষি মজদুর, ব্যাংকে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। আপনি বলবেন আমি তো গরিব মানুষ, মর্গেজ পাবো কোথায়? ব্যাংকওয়ালা কি বলবে? ব্যাংক গরিবদের জন্য না, ব্যাংক কাদের জন্য? তাহলে ব্যাংক কাদেরকে ধনী বানায়? যাদের আছে, যাদের নাই কিচ্ছু না। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি যাদের আছে তাদেরকে দেয়, যাদের নাই তাদেরকে কিছুই দেয় না। আপনি কি জানেন গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা আছে, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা আছে? বুঝতে পারি না। এই বাংলাদেশের যত মানুষের কাছে যত পরিমাণ টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণ টাকা আছে। তার মানে আপনাদের গরিব, আপনাকে ব্যাংক দিবে না। যার আছে ব্যাংক, শোনেন নাই যে হাজার হাজার কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি লোন, 1 লক্ষ কোটি টাকা একজনের লোন, 1 লক্ষ কোটি টাকা। এক একটা কোম্পানির লোন কত? 1 লক্ষ কোটি। বুঝেন? এখানে 99% মানুষ 1 লক্ষ কোটি বুঝেন না। আমাদের গোটা বাংলাদেশের, পুরা বাংলাদেশের 1 বছরের বাজেট 7 লক্ষ কোটি। এই গোটা বাংলাদেশের যত কিছু দেখেন, বাজেট কত? 7 লক্ষ কোটি। অথচ এক একজনের লোন নিয়ে নিছে 1 লক্ষ কোটির উপরে। তা 7 জনে যদি 7 লক্ষ কোটি টাকা নেয়, তা বাংলাদেশের বাজেটের পরিমাণ টাকা তারা নিয়ে নিছে। বুঝাতে পারি না। দেখেন বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। যার 10 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিচ্ছে। যাকে দিছে তার সুদ মাপ, তার লোন মাপ। তা একজন ধনী কয়বার ধনী হলো? 4 বার। আগের থেকে 10 লক্ষ টাকার মালিক, 1 বার ধনী। ব্যাংক থেকে 10 লক্ষ টাকা দিছে, 2 বার ধনী। তার লোন মাফ হয়েছে ওই 10 লক্ষ টাকা মাপ, 3 বার ধনী। তার ইন্টারেস্ট মাফ হয়েছে কয়বার ধনী? 4 বার। আর একজন গরিবের পেটে 5টা লাথি। আগের থেকে 10 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 10 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। আর যেই বড় লোকের লোন ইন্টারেস্ট মাফ করা হয়েছে, যদি বাংলাদেশ ব্যাংকে সেই টাকাটা থাকতো, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারি ছিলাম। বড় লোককে মাফ করার কারণ আমার পেটের মধ্যে। তাই গরিব কয়বার গরিব হয়? 5 বার। আর ধনী কয়বার ধনী হয়? এরকম অর্থনীতি চলতে গেলে কিয়ামত পর্যন্ত কোনো গরিব ধনী হবে না, কোনো দিন না। এটা হবে না, হতে পারে না। উদাহরণস্বরূপ, আজকে দেশ স্বাধীনের বয়স হবে 53-54 বছর। আমাকে বলেন তো, আপনাদের এলাকার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর এই 50 বছর আগে যে অবস্থা আজও
কথা বলেন না কেন? এ পরিবর্তন হবে না তো, এ হবি সিস্টেমই নেই। অথচ ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু কপাল ভরা গরিব ইসলাম বুঝে না। জাকাত কাদের জন্য? কথা মুখ খুলিয়া বলেন, কাদের জন্য? ওসর কাদের জন্য? ফিতরা কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থনীতি করছেন গরিবদের জন্য, অথচ গরিব ইসলাম পছন্দ করে না। পছন্দ করে ডাকাতদেরকে, চোরদেরকে, লুচ্চাদেরকে, গুন্ডাদেরকে, বদমাশদেরকে, যারা ওদের রক্ত চুষে চুষে খাবে, ওরা তাদেরকে পছন্দ করে। আমার মতো মৌলবীকে পছন্দ করে না। ওরা নির্বাচনে ইনভেস্ট করে, ওরা 100 কোটি টাকা খরচ করে, 1000 কোটি টাকা কামাই করে। 100 কোটি টাকা খরচ করে, 1000 কোটি টাকা কামাই করে। আপনার যেই লাউ সেই কদু, আপনার কোনো পরিবর্তন নেই। কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন আঙ্গুল ফলে কলা গাছ, শুধু কলা গাছ না, বট গাছ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, বর্তমান রাজনীতি এটা আলাউদ্দিনের চেরাগের চেয়ে মারাত্মক। বিশ্বাস হয় না? একজন বিসিএস ক্যাডার, যেমন এই ম্যাজিস্ট্রেট, যারা নতুন ম্যাজিস্ট্রেট হয়, বিসিএস ক্যাডার হয়, এএসপি হয়, মানে সার্কেল এসপি থেকে শুরু হয় বিসিএস ক্যাডার, বা অন্য অন্য শিক্ষা ডিপার্টমেন্ট হোক, যেই ডিপার্টমেন্টের বিসিএস ক্যাডার হোক, জানেন এদের প্রথম স্টার্টিং বেতনটা কত? মাত্র 22,000 থেকে 35,000 টাকা। মাত্র কত? একজন রিক্সাওয়ালা কিন্তু তার থেকে অনেক বেশি কামাই করে। এদের বেতন 22,000 থেকে, একজন ডিসির বেতন কত জানা? 70-80,000, 60-70-80,000 একজন ডিসির বেতন। একজন এসপির বেতন এই ধরনের 60-70-80,000 টাকা। আচ্ছা বলেন তো, 60-70-80 বা 90 বা 1 লক্ষ টাকায় ধরেন বেতন পেয়ে ঢাকায় গুলশানে কিয়ামতের আগ পর্যন্ত বাড়ি কেনা সম্ভব? হ্যাঁ, টেবিলের তলের কামাই সেটা পরের কথা, কোনোদিন সম্ভব না। অথচ দেখা যায় একজন রাজনীতিবিদের ওয়ার্ড যদি সভাপতি হয়, ওয়ার্ডের সভাপতি, পরের দিন গুলশানে বাড়ি, 5 গাড়ি। এ আলাউদ্দিন চেরাগের চেয়ে মারাত্মক। তার মানে রাজনীতি হয়েছিল মানুষের সেবার জন্য, গুন্ডামি বদমাশের জন্য না। রাজনীতির সূচনা জানেন? রাজনীতি কেন? রাজনীতিটা হলো এই, স্টেটটা কি, রাষ্ট্র কি, রাষ্ট্র সম্পর্কে আমরা অনেকেই বুঝি না। ধরে নেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বা এখানের বড় লোক বা গুন্ডা একজন নিরীহ মানুষের 5 কাঠা জমি ছিল, সেটা দখল করছে। আচ্ছা বলেন তো, ওই নিরীহ মানুষটা কি তার সাথে মোকাবিলা করতে পারবে? প্রতিবাদ করতে পারবে? রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই, আমি তোমার পাশে আছি। ওই গরিব মেহনতি মানুষের কাছে থাকবে কে? রাষ্ট্র। এর নাম রাষ্ট্র। আমি ক্ষুধার্ত, আমার কামাই করার যোগ্যতা নাই, রাষ্ট্র বলছে কোনো টেনশন নাই, আমি তোমার পাশে আছি। আমি বস্ত্রহীন, আমার জামা নাই, রাষ্ট্র বলছে কোনো টেনশন নাই, আমি তোমার পাশে আছি। একজন বিধবা, খাদ্য নাই, রাষ্ট্র কি বলবে? আমি তোমার পাশে আসি, কোনো টেনশন নেই। রাষ্ট্র বুঝেন? একজন গরিব, জেহেনি, মেধাবী একটা সন্তান পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, রাষ্ট্র কি বলবে? বলেন বলেন, রাষ্ট্র কি বলবে? তোমার কোনো টেনশন নাই, আমি তোমার পাশে, এর নাম রাষ্ট্র। একজনের উপরে জুলুম করা হচ্ছে, রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। অথচ এখন রাজনীতি জুলুমের জন্য, মাজলুমের কাছেও ধারে কাছেও চাই না। রাষ্ট্র ছিল মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। এখন রাষ্ট্র হয়ে গেছে কি? জালেম, জালেমের পক্ষে, মাজলুমের বিপক্ষে। এখন রাষ্ট্র কি করে? রাষ্ট্র আমার পকেটে ইয়াবা ঢুকাই দিয়ে আমাকে কেস দেয়। অথচ রাষ্ট্র কি ছিল? যদি কারোর পকেটে ইয়াবা ঢুকায়, রাষ্ট্র তার বিচার করবে। অথচ এখন পুলিশ রাষ্ট্রীয় সম্পদ। পুলিশ কিসের সম্পদ? এদের কাজটা কি ছিল? আপনাদের ঘরে 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 চৌকিদারি করা। আপনারা রাষ্ট্রের নাগরিক ঘুমাবেন, রাষ্ট্রের চৌকিদাররা আপনাকে পাহারা দিবে, এর নাম রাষ্ট্র নাকি? ভুল বললাম? পুলিশের কাজটা কি? এই যে দেখেন টহল দেয়, কাদের হেফাজতের জন্য? জোরে বলেন। এইটাই তাদের কাজ, এইটাই তাদের কাজ ছিল যে আপনারা নাকে তোল দিয়া ঘুমাবেন, নাক টানিয়া, আর রাষ্ট্র আপনাকে পাহারা দিবে। এইটাই রাষ্ট্রের কাজ। অথচ রাষ্ট্র কি হয়ে গেছে?
আমি ঘুমাই আমার বাড়ির ফাঁকের মধ্যে অস্ত্র রেখা আমাকে কেস দেয়। এটা রাষ্ট্রের কাজ না, এটা তো রাষ্ট্র না। আপনার রাষ্ট্রের অর্থই জানেন না, রাষ্ট্র কি জিনিস। রাষ্ট্র ছিল আপনার পক্ষে থাকবে, অথচ রাষ্ট্র আপনার বিপক্ষে চলে গেছে এই শয়তানি রাজনীতির কারণে, এই দুর্বৃত্তায়ন করার কারণে, এই জিজ্ঞাসার রাজনীতি করার কারণে, এই ধ্বংসযোগ্য রাজনীতি করার কারণে। আমি ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করি। কেন আমি ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করব? আমি কেন ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করব? এখানে আমার লাভটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, সবাই পরামর্শ দিছে আপনি আপনার ছেলেকে প্রধানমন্ত্রী বানায়া যান, প্রেসিডেন্ট বানায়া যান, খলিফা বানায়া যান। তিনি কি বললেন? যেই বোঝা আমি বহন করছি এই বোঝা আমার সন্তানের মাথায় আমি দেব না, আমি একাই বহন করছি, আমার কোনো আত্মীয় স্বজনকে এই বোঝা বহন করতে দেব না। তারা ক্ষমতাটাকে বোঝা মনে করতেন, আর আমরা ক্ষমতাকে সুখ সুখ মনে করি। ক্ষমতা তো সহজ না। কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রশ্ন করা হবে তোমাকে, তুমি কি করছো। ওমর ইবনে খাত্তাব কি বলেছেন? আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলো একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। আপনি চিন্তা করতে পারছেন, কুকুরের চিন্তা রাষ্ট্রের প্রধানের থাকবে, একটা উটের চিন্তা রাষ্ট্রের প্রধানের থাকবে। আশরাফুল মখলুকাত বাদ, এই মানব সন্তান তো বাদ। একজন রাষ্ট্রের প্রধানের, বাংলাদেশের এই ছাগল কুকুর এরও খবরদারি করতে হবে রাষ্ট্রপ্রধানের, এর নাম রাষ্ট্রপ্রধান। অথচ আমরা রাষ্ট্রপ্রধান জালেম হয়, জুলুমবাজ হয়, অত্যাচারী হয়, খুনি হয়, মাস্তান হয়, এর নাম রাষ্ট্র না। আসুন না একটা বার ইসলামকে পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার, ওরা বারবার ফেল করছে। আমরা ৭১ আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলাম, ৭৫ শেষ, আবার ৭৯-তে। আপনারা কি জানেন জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছেন? উনি ৭১-এর ডিসেম্বর মাসে কিন্তু ক্ষমতায় বসছেন। আর নির্বাচন দিয়েছেন কবে? ৭৯ সনে বসছেন না, ৭৫-এ, ভুল, ৭৫-এ ডিসেম্বরে তিনি ক্ষমতায় বসছেন। আর উনি নির্বাচন দিয়েছেন কবে? ৭৯ সনে। কয় বছর? প্রায় ৪ বছরের বেশি, ৪-৪.৫ বছর। কই তখন তো কেউ বললেন না অবৈধ সংসদ, অবৈধ ক্ষমতা? কি কথা বোঝাতে পারি না। ৭৫-এ ক্ষমতায় বৈশা নির্বাচন তো ৭৯ সনে। তখন আপনাদের সংবিধান কোথায় ছিল? তখন কি ৭২-এর সংবিধান ছিল না? আমাদের দেশের রাজনীতিবিদদের তর্ক বিতর্ক দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। সংবিধান তো রচিত হয়েছে ৭২-এ, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসেন ৭৫-এ, শেখ সাহেব মারা যাওয়ার পরে। তিনি নির্বাচন দিয়েছেন ৭৯ সনে, প্রায় ৪.৫ বছর পরে। এখন আমি প্রশ্ন করতে চাই তখন সংবিধান কোথায় ছিল? আজকে সংবিধান নিয়ে মাতামাতি করেন। সংবিধান তো আপনারাই লঙ্ঘন করেছেন। এবার জিয়াউর রহমান সাহেব চলে গেছেন, ৮১ সনে সত্তার সাহেব বসছেন, টিকতে পারেন না, এরশাদ সাহেব নিয়ে নিয়েছেন। জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনুযায়ী আমরা সত্তার সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলাম, কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আবার জিয়াউর রহমান সাহেব গুরুকীর্তনের কারণে ১৯৯১ সনে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিলাম, কিন্তু ৫ বছরের দুর্নীতিতে দেশকে ৩বার চ্যাম্পিয়নশিপ করছে। আপনারা কি জানেন ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত বিএনপি এই দেশটাকে দুর্নীতি কয়বার চ্যাম্পিয়নশিপ করছে জানেন? জোরে বলেন। বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমরা ৩বার, এই মাত্র ৫ বছরে। আবার চিন্তা করছি না, হবে না। আবার ওই মনোজ কন্যা, সে শেখ সাহেবের কন্যাকে বসালাম ৯৬-তে, ২০০১-এ উৎখাত করলাম। আবারও জিয়াউর রহমান সাহেব আদর্শ বিক্রি করে ২০০১-এ খালেদা জিয়াকে বসালাম। ৫ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম, মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় আসছে। এরপরে -2 থিওরি, দুইটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। জিয়াউর রহমান সাহেবের আদর্শ তো বারবার তাদের ক্ষমতায় আনছি, কিন্তু তোমরা কি করেছো? তোমরা কি উপহার দিয়েছো দেশকে? কিছু উপহার দিতে পারো নাই। শেখ সাহেবকে নিয়ে আসছি, নৌকাকে বারবার জিতাইছি, ধানকে বারবার জিতাইছি, নাঙ্গলকে জিতাইছি, কিন্তু ইসলামকে কিন্তু এখনো জিতাই নেই। কথা ঠিক না?
একটাবার ইসলামকে কি জিতানো যায় না? একটাবার পরীক্ষা করা যায় না? দেখেন, ইসলাম হারার জন্য আসে না, ইসলাম জিতার জন্য আসছে। ইসলাম হারার কোনো নীতি না, আদর্শ না, ইসলাম জিতার এবং কল্যাণের নীতি আদর্শ। আমি বিশ্বাস করি যদি ইসলামকে একটাবার পরীক্ষা করেন, আপনারা সবাই সম্মিলিতভাবে একটাবার যদি পরীক্ষা করেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। যদি ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষার মাঠেই আসবো না, হলেই ঢুকবো না যদি ফেল করি। যদি ইসলাম ফেল করার বস্তু নয়, ইসলাম পাশ করার বস্তু। রাজি আছেন একটাবার ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করি? কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলতে পারেন, আল্লাহু আকবার বলে। আলহামদুলিল্লাহ। হাত নামাই। আমি আমার বন্ধুদেরকে বলবো, মুসলমান বন্ধুরা, ভয় পেও না ইসলামকে। আমাকে একদিন এক গাঁজাখোর বলতেছে, হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? বেশায় নেশাগ্রস্ত হতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তার ক্ষমতা টমতার কোনো খবর নাই, তার খবর হলো গাঁজা। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বললেন না। আমি বললাম, কেন? বলল, হুজুর পরিবেশ নেই। আমি বলি, ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা, তোমাকে কষ্ট করতে হবে না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। চোরেরা মনে করে, হুজুর ইসলাম আসলে আমার চুরির অবস্থাটা কি? তুমি চুরি করবা কেন? তোমার সন্তান ক্ষুধার্ত, তোমার স্ত্রী ক্ষুধার্ত, এই কারণে চুরি করো। এর দায়িত্ব তো রাষ্ট্রের, তোমার টেনশন কিসের? যদি তুমি খাদ্য জোগাতে না পারো, রাষ্ট্র তোমার স্ত্রী তোমার সন্তানের খাদ্যের ব্যবস্থা করবে। তুমি চুরি করবা কেন? চুরি করতেই হবে না। ঘুষখোররা চিন্তা করে, হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার ঘুষের অবস্থাটা কি? আমি বললাম, ভাই পাশের টেবিলে ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের অভ্যাস হয়েছে। যদি পাশের টেবিল ঘুষ না খায়, তুমি ঘুষ খাবা না, সমস্যা কি? আমাদের সমাজটাকে দুর্গন্ধযুক্ত করে ফেলছে, নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, এই রাষ্ট্রটাকে ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে। আসুন না, আমরা অধিকাংশ খারাপ বিদায় ইসলামকে পছন্দ করি না। ইসলাম আসলে অধিকাংশ খারাপ থাকবো না, অধিকাংশ ভালো হয়ে যাবো। তোমার সমস্যা কোথায়? তুমি আজকে মনে করছো অধিকাংশ খারাপ, এর ইসলামকে পছন্দ করো না। ইসলাম ক্ষমতা আসলে তো অধিকাংশ ভালো হয়ে যাবো আমরা। সমস্যা কোথায়? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে রাজনীতিক অসৎরা আমাদেরকে ধ্বংস করে ফেলছে। কাজে আসুন, হাত পাকা প্রতীক, শান্তির প্রতীক। হাত পাকা প্রতীক, জোরে বলেন। নৌকা যারা নির্বাচন করে, নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল, একজন অ্যাডভোকেট, এই বাংলাদেশ জজ কোর্টের অ্যাডভোকেট, আপনাদের এই দিনাজপুরের ভালো মানুষ, যে দেখছেন বাংলা শিক্ষিত, কিন্তু চেহারার মধ্যে মদিনাওয়ালার ছাপ আছে। কি কথা ঠিক না? হাসি মিলেমিশে, সবাই মিলেমিশে এবার হাত পাকে বিজয় করি ইনশাআল্লাহ। হাত পাকে বিজয় হবে, আপনারা বিজয় হবেন। হাত পাকে বিজয় হবে, এই দেশ বিজয় হবে। কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।